আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স একদম ইজি ওয়েতে শিখব। মাত্র 25 টা এমসিকিউ করব। আর আমার বিশ্বাস তোমরা যদি ঠিকভাবে ভিডিওটা দেখো তাহলে আজকের ভিডিও দেখার পর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা শুরু করছি। আরেকটা ইনফরমেশন, তুমি হতে পারো স্কুল স্টুডেন্ট, হতে পারো কলেজ স্টুডেন্ট, হতে পারো তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, যে কোনো ক্লাসে পড়ো, আজকের এই ভিডিওটা দেখার পর তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলো আমরা এখন শুরু করছি। একদম ইজি ওয়েতে আমরা শিখব। দেখো, প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি একটু বুঝে নিই। কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু কাজের যে একটা প্রভাব এখনো রয়ে গেল। তুমি বললে আমি চাবিটা হারিয়েছি তাই ঘরে ঢুকতে পারছি না। আচ্ছা, আমি যদি বলি চাবিটা হারানো গেছে, এর মানে কি? এটা তো অলরেডি হারিয়ে গেছে, তাহলে হিসাব মতো এটা অতীতের ঘটনা, কিন্তু তারপরেও কিন্তু এটাকে প্রেজেন্ট বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? এটার একটা কনসিকুয়েন্স আছে, যার ফলে নাকি আমি ঘরে ঢুকতে পারছি না, তালা খুলতে পারছি না। অলরেডি ঘটনাটা ঘটে গেছে কিন্তু তার প্রভাব বর্তমানে এখনো রয়ে গেল, যার ফল হিসাবে আমি কি করতে পারছি না, ঘরে ঢুকতে পারছি না। চাবি তো হারিয়ে গেছে মানে এটা পাস্ট টেন্স হয়ে গেল, কিন্তু যেই ঘটনাটা অলরেডি হয়ে গেছে কিন্তু তার প্রভাব বা তার ফল বা তার কনসিকুয়েন্স এখনও আছে, ওইটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তো এখন যে এক্সাম্পলটা নিলাম, চাবিটা হারিয়ে গেছে, তার ফলে তালা খুলতে পারছি না, তার ফলে তালা খুলতে পারছি না, এই জায়গাটা অনেক সেন্টেন্সের মধ্যে থাকে না। ওই জায়গাতে কি হয়, কনফিউশনটা কিন্তু আমাদের অ্যারাইজ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা এক্সাম্পলের মাধ্যমে একদম ধীরে ধীরে শিখব। প্রথমে আমরা স্ট্রাকচারটা শিখে নিই। এখন তো অর্থের বিচারে আমি বললাম, এখন আমরা স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাভ প্লাস থার্ড ফর্ম। একদম ইজি। দেখো, পারফেক্ট আমরা প্রেজেন্ট পড়ি, পাস্ট পড়ি, ফিউচার পড়ি। পারফেক্ট টেন্স বললেই হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এই তিনটা ভার্বের মধ্যে একটা ভার্ব আসি। তাহলে তো আমরা প্রেজেন্ট পড়ছি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড তো আসবে না। কোনটা আসবে তাহলে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা ভার্ব আসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্টের উপর বেস করে কোন সময় হ্যাভ বসবে, কোন সময় হ্যাজ বসবে আমরা দেখব। আর কি? 3 নম্বর ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? তাহলে আমরা দেখো, আচ্ছা, এটা তো ইংলিশ স্ট্রাকচার হয়ে গেল। এখন আমরা একটু বাংলা স্ট্রাকচারটা একটু দেখে নিই, যারা বাংলা মিডিয়ামে আছো। একদম শর্টেই বলছি, একটা ফর্মুলা, এটা হচ্ছে বাংলাতে। এটা শুনলেও হাসি ওঠে, কিন্তু আমার কথা হলো, আমি যদি এটা শুনে যদি আমি সবসময়ের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখতে পারি তাহলে একটু হাসলেও ভালো। দেখো, একারটা থাকবে আর ছি শব্দটা থাকবে, যেমন খেলেছি। আর তুমি যদি হয়, তুমি কি হবে? তুমি খেলেছি তো আর বলবে না, তুমি খেলেছো। আর সে যদি হয়, তুমি কি বলবে? সে খেলেছে। খাওয়া যদি হয়, তুমি কি বলবে? আমি খেয়েছি। তুমি যদি হয় কি বলবো? তুমি খেয়েছো। আর সে যদি হয় কি বলবে? সে খেয়েছে। বাস এতটুকুই, এর বাইরে আমি বিশেষ কিছু বলবো না। আমরা এমসিকিউর দিকে কিন্তু বেশি ফোকাস রাখবো। ঠিক আছে? একটু বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বটা বাংলাতে কীরকম হয়। এ হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা সব সময় ম্যাচিং হবে, সব সময় ম্যাচিং হবে। খাওয়া হলে, যাওয়া হলে, নাচা হলে, সাঁতার কাটা হলে। সাঁতার কাটা হলে কি হবে? আমি সাঁতার কেটেছি, তুমি সাঁতার কেটেছো, সে সাঁতার কেটেছে। এইরকম বাংলাতে যদি তুমি কথা বলতে চাও তাহলে ইংলিশের স্ট্রাকচার এটা হবে। আমার কথা হলো এটা, বাংলাতে এই প্যাটার্ন, এই ফর্মুলা দিয়ে যদি তুমি কোনো কথা বলতে চাও তাহলে ইংলিশের এই প্যাটার্নটা তোমাকে ফলো করতে লাগবে। ঠিক আছে? যাওয়া হলে গিয়েছি, গিয়েছো, গিয়েছে। ঠিক আছে? তাহলে তুমি যদি এইভাবে আমি স্কুলে গিয়েছি, এর মানে কি তুমি এই প্যাটার্নটা ফলো করছো, এর মানে তুমি ইংলিশও এই প্যাটার্নটা ফলো করতেই লাগবে। ঠিক আছে?
এ হলো প্যাটার্নটা বলছি, ফর্মুলা, বাংলার ফর্মুলা, ইংলিশের ফর্মুলা। আর অর্থের বিচারে কি বললাম, ঘটনাটা অলরেডি ঘটে গেছে, কিন্তু তার কনসিকুয়েন্স বা তার ফল বা তার প্রভাব এখনও কিন্তু আছে, ওইটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা এমসিকিউতে যাব। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরেই এমসিকিউগুলি। এখন সব সময় হ্যাভ, হ্যাজ বা থার্ড ফর্ম তোমার মাথায় এসেই গেছে, এইভাবেই সবগুলি হবে। কিন্তু যখন 100টা 200টা প্র্যাকটিস দেবো সবটা কমপ্লিট করার পরে, তখন কিন্তু মিক্স থাকবে, তখন কিন্তু আসল বুঝে যাব বা তুমিও বুঝতে পারবে তুমি কতটুকু শিখেছো। তাহলে যে এখানেও শি, যেহেতু আমরা বুঝে গেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে শি হ্যাজ ফিনিশড, বাস আমি বুঝে গেছি, এইভাবে কিন্তু বুঝলে চলবে না। আমি বুঝাচ্ছি ধীরে ধীরে, তুমি ভালো করে নজর দাও। শি ড্যাশ হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক কমপ্লিট করেছিল, ফিনিশ করেছিল। কথাটা হতে পারে কি হতে পারে না? হতে পারে তো। সে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে, মানে কমপ্লিট করে ফেলেছে, মানে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, মানে অলরেডি হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু আমরা কেন এই ফর্মুলা, আমরা কেন এই ফর্মুলা ইউজ করব? ফর্মুলাটা কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস থার্ড ফর্ম। আমরা কেন এটা ইউজ করব? এটাই ফার্স্ট বোঝার জিনিস। তোমাকে তো বলে দেবে না এটা পরীক্ষাতে যখন আসবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তুমি ফর্মুলাটা লিখে নাও, এরকম তো বলবে না। তোমাকে বুঝতে লাগবে এটা কোন টেন্সে আছে, তারপরে তোমাকে কি করতে লাগবে? ফর্মুলাটা বসাতে লাগবে। দেখো, প্রথম কথা হলো, এখানে যদি থাকতো শি ড্যাশ আর হোমওয়ার্ক, ইয়েস্টারডে কথাটা যদি থাকতো, ইয়েস্টারডে, তাহলে আমরা বুঝতাম সে গতকাল তার হোমওয়ার্ক ফিনিশ করেছিল। গতকাল অলরেডি, মানে গতকালকে তার হোমওয়ার্ক কমপ্লিট করা হয়ে গেছে। তখন কিন্তু আমরা সেকেন্ড ফর্ম ইউজ করতাম, অর্থাৎ ফিনিশের সেকেন্ড ফর্ম কি? ফিনিশড, আমরা ওইটা ইউজ করতাম। কিন্তু এখানে এরকম কিছু শব্দ নেই যেটা ফুললি, মানে এই সেন্টেন্সটা এরকম বোঝাচ্ছে যে আগে অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। অনেক মানে পাস্ট টেন্সে আমরা ইউজ করবো, এরকম কোনো ইন্ডিকেশন নেই। এই কারণে আমরা, দেখো ব্যাপারটা একটু কনফিউজিং, কারণ পরীক্ষার মধ্যে ভুলটা হবে এই জায়গাতে, হয়তো তুমি এটা ইউজ করে দেবে আর এই দুইটার মধ্যেই তুমি আটকে থাকবে। এটাই তোমাকে বোঝাচ্ছি যে সে তার হোমওয়ার্ক ফিনিশ করেছিল, কথাটা তার ভুল না, কিন্তু আমি সেন্টেন্স এইটা আমরা সেকেন্ড ফর্ম তখনই ইউজ করব যখন সেন্টেন্সের মধ্যে ক্লিয়ার ইন্ডিকেশন থাকবে যে এটা অলরেডি এটা পাস্টে হয়েছিল কাজটা। আর নাহলে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে যাব, আর সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। তাহলে কি হবে? শি এর সাথে কি হবে? হ্যাজ হবে। শি এর সাথে তো হ্যাভ হবে না। শি হ্যাজ, তারপরে থার্ড ফর্ম ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, সে তার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, তাই এখন সে পড়া পারছে বা পড়াটার মধ্যে কোনো অঙ্কটা করতে ওর সমস্যা হচ্ছে না। বাকি পার্টটা কিন্তু এখানে বলা নেই। কিন্তু আমরা যেমন প্রথমে বলেছিলাম কাজটা অলরেডি হয়ে গেছে, কিন্তু তার কনসিকুয়েন্স এখন আছে, কিন্তু কনসিকুয়েন্সের পার্ট কিন্তু এখানে মিসিং আছে। কনসিকুয়েন্স বা এটার ফলে কি হয়েছে ওটা কিন্তু নেই। কিন্তু আমরা এই দুইটার মধ্যেই আমরা কম্পেয়ার করব। আমরা সিম্পল পাস্ট টেন্স নেব না, কারণ এরকম কোনো ওয়ার্ড নেই যেটার মধ্যে ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাই আমরা এটাকে, আমরা কোনটা নেব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেব। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। এটার সাথে বাংলাটা এইভাবে বলবে, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। সেমভাবে, আচ্ছা বাকি দুইটা কেন হবে না? এই দুইটার মধ্যে তো বুঝালাম, কিন্তু এই দুইটা কেন হবে না? শি এর সাথে হ্যাভ হবে না, তাই এই অপশনটা হবে না। কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয়, আবার মানে ভাষাটা হয়তো বা কারোর সমস্যা হতে পারে। থার্ড পারসন একদম সিম্পল, দেখো এটা বোঝানোর জন্য দুই তিনটা কথা বলছি, ক্লিয়ারভাবে ভালো করে বুঝো। প্রথমে আমি, তারপরে তুমি, তারপরে বাকিরা, ঠিক আছে? প্রথমে আমি মানে ফার্স্ট, তাহলে আমি, আমরা, আই, উই, এগুলি ফার্স্ট পারসন। তারপরে আমার পরে কে? তুমি, তুমি, তোমরা, ইউ সেকেন্ড পারসন। আর বাকি হি, শি, দে, তারা
ঠিক আছে না, তারা সবগুলি কি হয়ে গেল থার্ড পারসন। মানে আমি আমরা ফার্স্ট, আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি শি কারুর নাম রাম শ্যাম এগুলি কি হয়ে গেল থার্ড পারসন। থার্ড পারসন যদি একজন হয় তাহলে হ্যাজ আসবে, মনে রাখবে কথাটা। থার্ড পারসন যদি একজন হয়, এখানে কি আছে, এখানে যে শি থার্ড পারসন, শি বলতে একজন, তাহলে কি হবে হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে হ্যাজ হবে। তাহলে শি হ্যাজ আমাদের এটা কারেক্ট হবে, এটা হবে না, এই কারণে এই অপশনটা ক্রস। আর ফিনিশিং এটা হবে না কেন, শি এরপরে এম ইজ আর যদি একটা থাকতো তাহলে অপশনটা নিয়ে একটু চিন্তা করতাম, কিন্তু এটা তো নেই। শি যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আই গোয়িং টু স্কুল এটা তো হয়ই না, সেন্টেন্সের স্ট্রাকচারই মিলে না, তাহলে এটাও ক্রস। তাহলে এটা ক্রস, এটা ক্রস, আর এটা ক্রস বললাম কেন, ইয়েস্টারডে এরকম কোনো ওয়ার্ডস, এরকম কোনো ইন্ডিকেশন, ক্লিয়ার ইন্ডিকেশন নেই, এই কারণে আমরা সিম্পল পাস্টও নেব না, তাহলে আমরা কি নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেব। এটার অর্থটা কি দাঁড়ালো, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। আচ্ছা, আই ড্যাশ মাই ব্রেকফাস্ট। প্রথম কথা হচ্ছে আই এর সাথে হ্যাজ হয় না, আই এর সাথে সবসময় কি হয় আই হ্যাভ, তাহলে এই অপশনটা ক্রস। প্রথমে স্ট্রাইক আউট করে দাও, যেটা হয় না এটাকেও সরিয়ে দাও, এটাও একটা ভালো অপশনের মানে কোশ্চেনগুলির মধ্যে এটা একটা ভালো সিস্টেম, যে আমি যেগুলি হয় না এগুলি আগে সরিয়ে দেব, এরপরে আমি চিন্তা করি এটা তো হবে না, বোঝা গেছে। এরপরে ওই আগের মতো কথা, আই ইটিং তো হয় না, আই এম ইটিং থাকলে চিন্তা করতাম হবে কি হবে না, কিন্তু আই ইটিং কোনো হয়ই না, তাহলে এটাও আমি আগে এখানে সরিয়ে দিই। এবার শুধু আমি এই দুইটার মধ্যে চিন্তা করব। দেখো ওই আগের মতোই আই ড্যাশ মাই ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট যে খাওয়ার ব্যাপারটা, এটা কি ব্রেকফাস্ট খেয়েছিলাম, হতে পারে যে আমি তো গতকালকে ব্রেকফাস্ট সকালে খেয়ে ফেলেছিলাম, এটা হতে পারে, কিন্তু যদি এরকম কিছু শব্দ না থাকে, আমরা কি বললাম একটু আগে যে বললাম সিম্পল পাস্ট টেন্স আমরা নেব না, আমরা কি নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ এই যে হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট কি খেয়েছি। নেক্সট, দে ড্যাশ দ্য ম্যাচ। তাহলে সেম কথা, দেয়ের সাথে কোনটা জানি আছে, এই যে দেয়ের সাথে উইনিং, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলি যদি নাই থাকে, দেয়ের সাথে ডাইরেক্ট এরপরে আইএনজি ফর্ম আছে, তাহলে এটা কোনো স্ট্রাকচারই মিলে না। সাবজেক্টের পরে আমার ডাইরেক্ট যদি আইএনজি ফর্ম থাকে আর মাঝখানে কোনো ভার্ব না থাকে, হেল্পিং ভার্ব না থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি, এই শব্দগুলি যদি না থাকে, তাহলে এটা কিন্তু দে উইনিং দ্য ম্যাচ এটা হবেই না, তাহলে এটা প্রথমেই ক্রস। তারপরে এখানে দেয়ের পরে আমরা বলেছিলাম না থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার হলে হ্যাজ, কিন্তু প্লুরাল হলে কি হবে হ্যাভ। দে তো আর সিঙ্গুলার না, অনেকজন, তাহলে এখানে কি হবে দে হ্যাভ হবে, তাহলে হ্যাজ তো হবে না, এটাও আমি তাহলে কেটে দিলাম। তাহলে ওই সেই আগের মতোই ওন মানে জিতেছিল, তারা ম্যাচটা জিতেছিল, এটা তো আমরা সেকেন্ড ফর্ম উইন ওন, তাহলে এটা নেব না, না নিয়ে আমরা কোনটা প্রেফার করব, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ ওন দ্য ম্যাচ, দে হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা কিন্তু ওইটা প্রেফার করব। নেক্সট আমরা হি ড্যাশ হিজ ওয়ার্ক অলরেডি যদি পেয়ে যাও, তাহলে একদম আর কোনো চিন্তা করার দরকার নেই, তুমি এখানে কি করবে শি ড্যাশ হিজ ওয়ার্ক অলরেডি, তাহলে এখানে আমরা কি ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ আসবে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক অলরেডি, সে তার ওয়ার্কটা অলরেডি কমপ্লিট করেছে, ঠিক আছে। আর বাকিগুলি আর বলছি না, এখানে এটা বোঝাই যাচ্ছে, এই কারণে আর বলছি না। উই ড্যাশ দিস মুভি বিফোর, বলছে আগে আমি এই মুভিটা দেখেছি, বর্তমানে একটা কথা ডিসকাশন চলছে, বলছে আগে আমি এই মুভিটা, এখন যে তারা যে দেখছে এটা বলছে আগে আমি এই মুভিটা দেখেছি, তাহলে দেখেছি তো আগে, এটার মনে এখন খেয়ালাতে এখন চলছে, এটার বিষয়ে কথাবার্তা চলছে, তাহলে কনসিকুয়েন্স এখন এটা ধরে কনসিকুয়েন্সটার এটার ফলটা এখন আছে,
আগে দেখা সত্ত্বেও এখন আছে, তাই এটা আমরা কি ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উইয়ের সাথে হ্যাভ আসবে, হ্যাভ, উই হ্যাভ, তারপরে থার্ড ফর্ম আসবে সিন, উই হ্যাভ সিন দিস মুভি বিফোর। এটা মাই সিস্টার ড্যাশ এ নিউ ড্রেস, তাহলে কি হবে, আমার সিস্টার একটা নিউ ড্রেস কি কিনেছে, হ্যাজ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, মাই সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো হ্যাজ আসবে, মাই সিস্টার হ্যাজ বট এ নিউ ড্রেস। দ্য স্টুডেন্টস, এটা কিন্তু থার্ড পারসন ঠিক আছে, ছাত্ররা, কিন্তু ছাত্ররা থার্ড পারসন প্লুরাল, কিন্তু এটা সিঙ্গুলার না কিন্তু, ঠিক আছে। তাহলে দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য হোমওয়ার্ক, তাহলে সাবমিট করার কথা বলছে, তাহলে আমরা সেম আগের মতো যদি ভাবি সেকেন্ড ফর্ম আমরা অ্যাভয়েড করব। আর কি, দ্য স্টুডেন্টস, এটার সাথে তো হ্যাভ বসবে, এখানে কোথায় হ্যাজ আছে, এটা তো হবে না। আর কি, ডাইরেক্টলি ফিফথ ফর্ম হয় না, আগের প্যাটার্নগুলি একটু চিন্তা করো, সাবজেক্টের পরে ডাইরেক্টলি ফিফথ ফর্ম হয় না, তাহলে এটাও হবে না, এটাও আমাদের হবে না, জাস্ট এ মিনিট, এটা হবে না, কারণ এটা হচ্ছে সাবজেক্টের পরে ডাইরেক্ট ফিফথ ফর্ম হবে না। তারপরে আমরা সেকেন্ড ফর্মটা অ্যাভয়েড করব, আমরা কোনটা নেব, দ্য স্টুডেন্টস হ্যাভ, হ্যাঁ এটাই, দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দ্য হোমওয়ার্ক। হ্যাজ তো হবেই না, কেন, থার্ড পারসন প্লুরাল আছে, থার্ড পারসন সিঙ্গুলারের লগে হ্যাজ হয়, প্লুরালের লগে কি হয়, হ্যাভ হয়। আচ্ছা, দ্য ট্রেন আবার অলরেডি পেয়েছি, আর এত কিছু চিন্তা করবো না, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে, দ্য ট্রেন, এটা তো থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে পড়ে গেল, সিঙ্গুলারের জন্য হলে হ্যাজ হবে, হ্যাজ, তাহলে দ্য ট্রেন হ্যাজ লেফট অলরেডি, হয়ে গেল, ইউ ড্যাশ এ মিস্টেক। তো এখানে আবার মেকিং, তো ওই যে আগের একই কথা বারবার, এখানে সাবজেক্টের পরে ফিফথ ফর্ম ডাইরেক্ট হয় না, তাহলে এটা হবে না। আর সেকেন্ড ফর্ম অ্যাভয়েড করব, মেকের সেকেন্ড ফর্ম কি, মেড, এটা অ্যাভয়েড করব। আর ইউর সাথে হ্যাজ তো হয় না, তাহলে এটাও অ্যাভয়েড হয়ে গেল, আর রইলই একটা, ঠিক আছে, ইউ হ্যাভ মেড এ মিস্টেক, তুমি একটা মিস্টেক করেছো। ওই যে আমরা আগের বাংলাটা কীরকম, এক একটা থাকবে, এটার সাথে কিন্তু আমরা মিলিয়ে বাংলাগুলি বানাবো। এটা কি হবে, ছাত্ররা হোমওয়ার্ক সাবমিট করেছে, তারপরে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে, তারপরে এটা কি হবে, তুমি একটি ভুল করেছো, বাস হয়ে গেল, ঠিক আছে। আমরা ভাষাটাও ঠিক, ল্যাঙ্গুয়েজটাও একদম ঠিকঠাক থাকতে লাগবে, এটার দিকে একটু লক্ষ্য রাখতে লাগবে। আচ্ছা, এখন নেক্সট, আচ্ছা, মাই ফাদার ড্যাশ দ্য নিউজ পেপার, আচ্ছা, মাই ফাদার ড্যাশ দ্য নিউজ পেপার, এখন সরি, মাই ফাদার, এটার সাথে কি নাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হেল্পিং ভার্ব নেই, ডাইরেক্ট ফিফথ ফর্ম আছে, তাহলে এটা হবে না। তারপরে এখানে কি সেকেন্ড ফর্ম হবে না। এখন মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে, তাহলে এটাই হবে কিন্তু, ঠিক আছে, মাই ফাদার হ্যাজ রিড দ্য নিউজ পেপার, ঠিক আছে। এরপর নেক্সট, ড্যাশ ইউ এভার ভিজিটেড দিল্লি, আচ্ছা, এইখানের আগের একটা এক্সপিরিয়েন্স, যখনই কোনো সেন্টেন্সের মধ্যে আগের এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে, তুমি কি দিল্লি কখনো ভিজিট করেছো, তখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে, যখন একটা এক্সপিরিয়েন্স বোঝাবে, অভিজ্ঞতা বোঝাবে। আচ্ছা, তাহলে এটা কি হবে, ইউ আছে তো, তাহলে ইউর সাথে কোনটা হয়, হ্যাভ হয়, তাহলে হ্যাভ ইউ এভার ভিজিটেড, হ্যাভটা আগে আসবে, এটা কোশ্চেন করা হচ্ছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি, তুমি কি দিল্লি কখনো ভিজিট করেছো। মনে রাখবে, এরকম কোশ্চেনের মধ্যে যদি তোমার থাকে, কি জানি বললাম এখন, এক্সপিরিয়েন্স বোঝায়, তখনই কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে, ঠিক আছে। কোশ্চেন হওয়ার কারণে কিন্তু হ্যাভটা প্রথমে চলে গেল, ইউ হ্যাভ এভার, এটা তো হয় না, হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি, তুমি কখনো দিল্লি ভিজিট করেছো। নেক্সট, ড্যাশ শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তাহলে সে কি প্রজেক্টটা কমপ্লিট করেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি হতো কি, শি হ্যাজ কমপ্লিটেড,
শি হ্যাজ কমপ্লিটেড। তো এটা কোশ্চেন, জাস্ট এটাকে কোশ্চেন করা হয়েছে। তাহলে হ্যাভ ভার্ব থাকলে কি হয়, হ্যাভ ভার্বটা সামনে আসে, তাহলে ওই হ্যাভ ভার্বটা কিন্তু জাস্ট সামনে আসবে। তাহলে হ্যাজ শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সে কি তার প্রজেক্টটা কমপ্লিট করেছে, এটাও কিন্তু হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট আমরা 13 নম্বর আছি, দে ড্যাশ নেভার টু লন্ডন। আচ্ছা, দের পরে কি হবে, আচ্ছা এখানে আমরা একটু পেনটা নিয়ে নিই। দেখো এখানে দের পরে কি হবে, হ্যাভ। দে হ্যাভ নেভার বিন টু লন্ডন, ঠিক আছে। এটা কি হবে, বিনটা কিন্তু থার্ড ফর্ম, আর হ্যাভ তো আসেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে তারা কখনো লন্ডনে থাকেনি বা যায়নি, ঠিক আছে। দে হ্যাভ নেভার বিন টু লন্ডন, তারা কখনো লন্ডনে যায়নি, গিয়েছে না। আমরা তো ওইটা যদি ইউজটা করি, এটা যদি আমরা ইউজ করি, তারা কখনো লন্ডনে গিয়েছে, নেভার আছে, তারা কখনো লন্ডনে গিয়েছে না, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে, ঠিক আছে। তারা কি কখনো গিয়েছে, তারা কখনো মানে লন্ডনে যাওয়ার অভিজ্ঞতা নেই, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, হি ড্যাশ জাস্ট হুম, তাহলে এই জাস্ট শব্দটা থাকলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। হি তারপরে কি হবে, হ্যাজ, এরপরে থার্ড ফর্ম হবে, ঠিক না। তাহলে হি হ্যাজ জাস্ট রিচড হোম, মানে সে জাস্ট বাড়িতে পৌঁছল। নেক্সট এখন আই ড্যাশ মাই ব্যাগ। তাহলে দেখো এখানে কিন্তু আমার মাথার মধ্যে এটাই আসতে পারে, আমি ব্যাগটা হারিয়েছিলাম, মানে পাস্ট টেন্স, লুজ থেকে কি হয়, লস্ট হয় সেকেন্ড ফর্মটা। তাহলে আমরা সেই আগের কথা, এখানে কোনো ইয়েস্টারডে বা আগের কোনো বা 5 days এগো, মানে আগে ঘটনাটা ঘটেছে এরকম কোনো ইন্ডিকেশন নেই, ওই ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল পাস্টটা চুজ করব না, আমরা কি চুজ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ লস্ট মাই ব্যাগ, এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু ইউজ করব। উই ড্যাশ ইন আগরতলা সিন্স 2020। আচ্ছা, এখন সরি, এটা আমরা এরকম সেন্টেন্সের মধ্যে, এরকম সেন্টেন্স থাকলে আমাদের যদি এটা উই হ্যাভ বিন প্লাস আইএনজি থাকে, যদি এটা থাকে তাহলে আমরা এটা ইউজ করব। এটা আমি নেক্সট ক্লাসে আমি বোঝাবো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ বিন প্লাস আইএনজি অপশন তো এখানে নেই, ঠিক আছে না, এখানে তো হ্যাভ বিন। এটার অর্থটা হলো 2020 থেকে আমরা কি আগরতলায় কি বাস করছি। তো এখন যদি এটা ইউজ করা হয়, এটা হ্যাভ বিন প্লাস আইএনজি, এই কথাটার অর্থ হলো 2020 থেকে শুরু হয়েছে আর এখনও কি আমরা বাস করে চলছি, মানে এখনও বাস করছি। তো এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপশন যদি থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে মনে রাখবে এই প্যাটার্নের মধ্যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এটা 2020 থেকে আমরা কী করছি, আগরতলায় বাস করছি, এটার অর্থ সেমই হয়। তো এটার মধ্যে কি হয়, ওই টাইমের উপর বেশি হাইলাইট থাকে, ওই টাইম থেকে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস আমরা বাস করে চলছি, ওইটার উপর হাইলাইটিং বেশি থাকে। যদি অপশানটা না থাকে, হ্যাভ বিন প্লাস আইএনজি যদি না থাকে, তাহলে কিন্তু মনে রাখবে এটা কি হবে, উই হ্যাভ লিভড ইন আগরতলা সিন্স 2020, ইট ইজ অলসো কারেক্ট। এটা দিয়ে দিলাম কেন, কারণ অনেক সময় এরকম থাকে যে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা না দিয়ে অপশন এইগুলির মধ্যে থাকে, ওইটা নেই, তখন কি করবে, এই কারণে এই অপশনটা, এই এমসিকিউটা এখানে আমি নিলাম। শি ড্যাশ হেয়ার ফর 5 years।
5 ইয়ার্সের জন্য সে কি এখানে কাজ করছে। আচ্ছা, কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এটাও সেম কি করব, শি হ্যাজ ওয়ার্কড। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে নেব। যদি এটা থাকতো আমরা এটা নিতাম, আর যেহেতু এটা নেই তাহলে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এটাকে করা যায়। শি হ্যাজ ওয়ার্কড হিয়ার ফর 5 ইয়ার্স। সে 5 বছর ধরে এখানে কি করছে, কাজ করেছে। দ্য বেবি ড্যাশ অ্যাসলিপ। তাহলে এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। দ্য বেবি হ্যাজ ফলেন অ্যাসলিপ। এই যে এখানে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ আসবে আর থার্ড ফর্ম আসবে দ্য বেবি হ্যাজ ফলেন অ্যাসলিপ। ঠিক আছে, এখানে আমরা আগে ঘটনাটা ঘটেছিল এরকম কোনো ইন্ডিকেশন নেই যে আমি ফেল ইউজ করে নেব। আমরা কি করব, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। দ্য বেবি হ্যাজ ফলেন অ্যাসলিপ। 19, হি ড্যাশ হিজ লাঞ্চ ইয়েট। এই ইয়েট শব্দটা যদি পাও নিঃসন্দেহে তুমি এটাকে কী করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারো। এখনও তার লাঞ্চ খাওয়া হয়নি, ঠিক আছে, তাহলে হি খাওয়া হয়নি এখানে নেগেটিভ আছে, ঠিক আছে। তাহলে হ্যাজ ভার্ব যদি থাকে, হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে নট করতে গেলে হ্যাজ নট আসে। তাহলে হি হ্যাজন্ট ইটেন হিজ লাঞ্চ ইয়েট। হ্যাজ নট এটা শর্ট ফর্মে লেখে, ঠিক আছে। তাহলে আমরা যদি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আনি কী হবে, হি এর সাথে হ্যাজ হবে আর থার্ড ফর্ম হবে, আর এটাকে নট করতে গেলে হ্যাজের সাথে নট আসবে। হি হ্যাজ নট ইটেন। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, খায়নি, খেয়েছে না, হ্যাজ নট ইটেন, ঠিক আছে। হি হ্যাজ নট ইটেন হিজ লাঞ্চ ইয়েট। আচ্ছা, উই ড্যাশ দ্য লেটার ইয়েট। আবার সেই ইয়েটটা এসেছে, তাহলে সেম উই হ্যাভ হবে। উইর সাথে তো আর হ্যাজ হয় না। উই হ্যাভ নট রিসিভড দ্য লেটার ইয়েট। আমরা এখনও লেটারটা কি রিসিভ করিনি, ঠিক আছে। ইয়েট থাকলে ওই আরও কি আগে কয়েকটা শব্দ বলেছিলাম, ওইগুলি একটু দেখবে ভিডিওটা আগে। ওইগুলির মধ্যে কিন্তু এত চিন্তা করার দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দিলেও চলে। মাই মাদার ড্যাশ দ্য রুম। ক্লিন করার কথা বলছে, তাহলে মাই মাদার হ্যাজ ক্লিনড দ্য রুম। আমরা তো ক্লিনড সেকেন্ড ফর্ম অ্যাভয়েড করব, আগের সবগুলির মধ্যে এরকম আছে, আমরা সেকেন্ড ফর্ম অ্যাভয়েড করব। আর মাই মাদার ক্লিনিং অ্যামিজ আর ওই হেল্পিং ভার্বগুলি নেই, ডাইরেক্ট আইএনজি ফর্ম আছে, সাবজেক্টের পরে ডাইরেক্ট আইএনজি ফর্ম আছে, ওইটা আমরা অ্যাভয়েড করব। আর এখানে মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, একজন লোক, তাহলে হ্যাভটাকে অ্যাভয়েড করব। তাহলে সঠিকটা কী হবে, মাই মাদার হ্যাজ ক্লিনড, থার্ড ফর্ম। দ্য বয়েজ ড্যাশ দ্য ক্লাসরুম। এখানে ডেকোরেশনের কথা বলা হচ্ছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেব। দ্য বয়েজ, অনেকগুলি ছেলের কথা বলা হচ্ছে, তাহলে হ্যাভ হবে। দ্য বয়েজ হ্যাভ ডেকোরেটেড, দ্য বয়েজ হ্যাভ ডেকোরেটেড দ্য ক্লাসরুম। তাহলে এখানে কী হবে, হ্যাভ ডেকোরেটেড, ঠিক আছে। আর হ্যাজ তো হবেই না, থার্ড পারসন প্লুরালের সাথে হ্যাজ হয় না। আর সেকেন্ড ফর্ম আমরা এখানে ইন্ডিকেশন নেই যে সেকেন্ড ফর্ম তুমি ইউজ করো। আচ্ছা, এরপরে শি ড্যাশ হার মাদার রিসেন্টলি। রিসেন্টলি থাকলেও তো আগে ছিল কিনা আমার ঠিক খেয়াল নেই, দেখে নেবে। রিসেন্টলি থাকলেও তুমি ইজিলি তুমি আর কিছু চিন্তা না করে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারো। তাহলে শি হ্যাজ কি আছে, কল আছে, তাহলে শি হ্যাজ থার্ড ফর্ম কী হবে, কল্ড। শি হ্যাজ কল্ড হার মাদার রিসেন্টলি, ঠিক আছে। শি হ্যাজ কল্ড হার মাদার রিসেন্টলি। নেক্সট আর দুইটা রয়েছে। আই ড্যাশ নেভার সাচ এ বিউটিফুল প্লেস। তাহলে এটাও একটা এক্সপিরিয়েন্স, আমি এরকম বিউটিফুল প্লেস আমি কখনো দেখেছি না, তাহলে এটাকে একটা এক্সপিরিয়েন্স, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আইয়ের সাথে হ্যাভ হবে নেভার সিন, ঠিক আছে। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্যালেস। দ্য ডক্টর ড্যাশ দ্য পেশেন্ট। দ্য ডক্টর এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী আসবে, হ্যাজ আসবে নিশ্চয়ই। দ্য ডক্টর হ্যাজ এক্সামাইন্ড দ্য পেশেন্ট। তাহলে হয়ে গেল এটা আমাদের 25টা এক্সাম্পল। ভালো করে ভিডিওটা একবার দেখলে চলবে না, বারবার দেখে কি বলেছি প্রত্যেকটা জায়গা খুব ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে। আর একটা খুব মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই কমেন্টস করে আমাকে জানাবে যে অ্যাকচুয়ালি আমাকে আরও কিছু যোগ করা দরকার, আরও কিছু নতুন কিছু ইনফরমেশন দেওয়া দরকার, নাকি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। যদি আমি কিছু
মানে কমেন্টস না পাই তাহলে কিন্তু আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি তোমাদের রিয়েকশনটা কি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, আর যদি মনে হয় যে তোমাদের লাভ হচ্ছে, তোমরা শিখতে পারছো, তাহলে এতটুকু তো করতে পারো যে ভিডিওটাকে একটু শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে। আর ভিডিওটা যদি পারো একটু লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।